বিল্ড আপ এবং স্টোরি এডিটিং এর যে কাট, ইট ওয়াজ অ্যামেজিং। বাংলাদেশে এই টাইপের প্রোডাকশনের মুভি এই পর্যন্ত হয় নাই। অনেক ভায়োলেন্স আছে এবং অনেক হার্ট টাচিং সিন আছে, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। প্লিজ আমি বলতে পারবো না, এটা বলার মতো না। প্রতিটি দৃশ্য চোখ ফেরানোর মতো নয়, যা বলার ভাষা নেই। এবার শাকিব খানের তাণ্ডব মুভি দেখে অজরে কাঁদলেন অভিনেত্রী ডলি জহুর। কেঁদে কেঁদে যা বললেন এই অভিনেত্রী। এই ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের তাণ্ডব মুভি। বাংলাদেশের 132টি হলে মুক্তি পেয়েছে শাকিব খানের তাণ্ডব। মুভিটি মুক্তি পাওয়ার আগে দর্শকদের মাঝে ছিল দোয়াশা। মুভিটির গান এমনকি ট্রেলার দেখে অনেকে আগ্রহের সাথে বসেছিল এই মুভিটি দেখার জন্য। অবশেষে অপেক্ষার পর ঘটল শাকিব খানের ভক্তদের। ঈদে মুক্তি পেয়ে গেল শাকিব খানের তাণ্ডব। তাণ্ডবে যেরকম শাকিব খানও তাণ্ডব করেছে, ঠিক তেমনই দর্শকও তাণ্ডব হয়ে গেছে। মুভিটি দেখে হল থেকে বের হয়ে অনেকে কান্না করে দিয়েছে। অভিনেত্রী ডলি জহুর তো কেঁদে দিয়েছে। কেঁদে কেঁদে বলেন শাকিব খান নিখুঁত অভিনয় করেছেন। শাকিব খান আমার সাথে ছোটোবেলা থেকে অভিনয় করেন। এই ছেলেটা যতই বড় হচ্ছে ততই অভিনয় পাক্কা হচ্ছে। একটা মানুষ যে শুধুমাত্র দর্শকদের মন জয় করার জন্য এত নিখুঁত অভিনয় করতে পারে, সেটা শাকিব খানকে না দেখলে কখনো বিশ্বাস করতাম না। আসলে আমরা ভালো অভিনেতাকে মূল্য দিতে পারি না। শাকিব খান অবশ্যই ভালো অভিনয় করছে, তাকে আমাদের সাপোর্ট করা উচিত। এটা ভেবে আমার বুক ফেটে কান্না আসে। এত বড় একটা অভিনেতাকে আমরা মূল্য দিতে পারি না। যাই হোক, মন থেকে দোয়া করি শাকিব খান আরও দূর দূরান্ত এগিয়ে যাও। ওর প্রতি দোয়া এমনকি ভালোবাসা থাকবে আমাদের। প্রিয় দর্শক, আপনারা কারা কারা শাকিব খানের তাণ্ডব মুভিটি দেখেছেন, এমনকি কারা কারা দেখবেন, এমনকি যারা যারা দেখেছেন এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে, আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর নিচে থাকা কমেন্টস বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।